আল্লাহ রাসূল বলে 3 নাম্বার আরশ পাকের ছায়া কারা পাবে? রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন মসজিদে আযান হয়ে গেল, মুসল্লি নামাজের জন্য চলে গেল, নামাজ হয়ে যাবার পরে মুসল্লি মসজিদ থেকে নিশ্চয় নেবে চলে এলো, কিন্তু মুসল্লির কলবটা, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এলো। আবার যখন আযান হয়ে যাবে, আবার মুসল্লির শরীরটা মসজিদে উঠে যাবে, আবার নামাজ হয়ে যাবে, মুসল্লির শরীরটা মসজিদ থেকেই নেবে আসবে, মুসল্লির অন্তরটা মসজিদ থেকে নামাবে না, মসজিদে রেখে দিয়ে চলে আসবে। আবার যখন আযান হয়ে যাবে, আবার নামাজের জন্য মসজিদে চলে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে এইভাবে নামাজ যারা পড়বে, জামাতের সঙ্গে নামাজ যারা পড়বে, মসজিদে গিয়ে যারা নামাজ পড়বে, যাদের অন্তরটা মসজিদে রেখে দিয়ে আসবে, যাদের অন্তরের সাথে মসজিদের একটা সম্পর্ক হয়ে যাবে, যাদের কানটা আযানের দিকে সব সময় থাকবে, ওই রকম মানুষগুনা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশ পাকের ছায়া দান করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু মহব্বতে তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু মহব্বতে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাআ, আহলে সুন্নাতুল জামাআ, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে সকল ভাইজানেরা, বাবাজিরা আশেপাশে ঘোরাফেরা করছেন, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, আল্লাহর হস্তে সকলের কাছে অনুরোধ, আপনারা জালসা ও মাহফিলের ইজ্জত ও সম্মান বজায় রাখার জন্য সকলে পবিত্র মাহফিলটার ভিতরে এসে একটু বসেন। মাশাআল্লাহ, দীর্ঘ সময় আপনাদের খেদমতে আমার ফুফুতো ভাই কোরআন হাদিসের অনেক সুন্দর ওয়াজ নসিহত করলেন। আল্লাহ পাক ওনার জবান থেকে কোরআন হাদিসে যতটুকু শুনিয়েছেন, আল্লাহ সেই মোতাবেক আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله.
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شفيعنا حبيبنا তো মোহাব্বতে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা হাবিবানা মাওলানা মাওলানা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ولا आले सैयदना मेरे आँखों के पुतले में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला ला हौला मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला शफियाना हबीबाना मौलाना वाला अली सय्यदना शफियाना मददगार जिसका रसूले खुदा हो उसे और हिम्मतों का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मुझे ना जो है अपना खुशकिस्मती पर मेरे हाथों में है दामने मुस्तफा की सल्लल्लाहु अलैहि वसल्लम न गम है भुमर का न तूफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूंगा
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পর কলেমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সকলে মিলে পড়েন না কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلا جنة حتى يدخلوا حبيبي وأمته. وقال النبي صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. प्यारे हाज़रीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কুরআন, সম্মানিত আমাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা, আমাদের
গ্রামের মাদ্রাসার আমার উস্তাদ গণেরা, স্নেহের আদরের আমাদের ছোট ছোট ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, গ্রামবাসী, আশপাশ পাড়া গ্রাম থেকে আগত ফুলফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ ও মুতাক্কিদিন গণেরা, বিশেষ করে আজকের মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে একটু মিলে বলা যাবে না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক এই সময় কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে বাড়িতে শুইয়ে রেখেছেন, হসপিটালে শুইয়ে রেখেছেন। কতগুনি মুসলমান শয়তানের ধোকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে বেদিন বেঈমান কাফেরদের অত্যাচারের মধ্যে পড়ে আছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা হিন্দুস্তানের মুসলমান, বর্তমান সময়টা যে আমরা সুখ শান্তিতে আছি তা নয়। বর্তমান আমরা জালেমের অত্যাচারে আমরাও জর্জরিত হয়ে আছি। একটার পর একটা অশান্তি, যত দোষ সব মুসলমানের, যত দোষ সব মুসলমান। একবার দেশে আওয়াজ ওঠে মাইকে আজান দেওয়া যাবে না, আবার কখনো মুসলমানদের বিরোধিতা করে আওয়াজ ওঠে 3 তালাকের আইন বন্ধ করতে হবে, আবার কখনো আওয়াজ তোলে মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, এই যে ওয়াকফ সম্পত্তি, এগুলো আমাদের হাতে তুলে দিতে হবে। একটার পর একটা অশান্তি, সব দোষ মুসলমানের। 3 তালাকের আইনটা এটা দুনিয়ার কোনো মানুষের ব্যক্তিগত আইন নয়। এই আইনটা কার? একটু জোরে বলা যাবে না? আল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা বন্ধ। এই হুকুমকে রদ করার মতো পৃথিবীতে কেউ নেই, আসবে না, আসতে পারে না। কিয়ামত পর্যন্ত এই হুকুম আর রদ হবে না, বাতিল। 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীদের ভিন্ন ভিন্ন দিন ছিল। নবীরা ইন্তেকাল করে গিয়েছেন, তেনাদের দিন শেষ হয়ে গেছে। আমার নবীও দুনিয়ার বুকে এসেছিলেন, সেই নবী আজ থেকে 1,500 বছর আগে দুনিয়া হইতে বিদায় নিয়েছেন। তেনার রেখে যাওয়া দিন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এ হুকুম বন্ধ হবে না। চেষ্টা তোমরা করো, সমস্যা নেই। তোমাদের মতো কত নেতা চেষ্টা করেছে। সব দোষ মুসলমান। মাকে আজান হয় মিষ্টি সুরে, না কোনো গান বাজনা, না কোনো ঢোল তবলা, মিষ্টি সুরে, কর্কশ না, মিষ্টি সুরে। এটাও কোনো কোনো মানুষের কাছে বাধা হয়ে গেছে। আবার মুসলমানদের এখন জব্দ করার জন্য SIR বলে একটা আইন চালু করেছে। SIR, মুসলমান জব্দ করবে।
মুসলমান জব্দ হবে না, মুসলমান উদ্বাস্তব না, মুসলমান বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে নেই। তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ভাবনা ভুল। বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি, মুসলমান দেশ। ওখান থেকে কোনো মুসলমান ওই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে বসবাস করতে আসেনি, আসবে না। যদি এসে থাকে তোমার স্বজাতি এসেছে। যা পারছো করছো করো, দেখো উদর বুঝা বুদর ঘাড়ে না পড়ে যায়। মুসলমান জব্দ করতে গিয়ে লাস্টে নিজেরাই জব্দ না হয়ে যাবে। এমনি তো দেখলাম কয়েকটা নেতার কান্না শুরু হয়ে গেছে। বলছে আমাদের দেশ। আরে বাবা, কি তোমাদের দেশ? এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের কম মেহনত, কম কষ্ট হয়নি। মুসলমানদের টাটকা জান এই দেশের জন্য একটা দুটো নয়, হাজার হাজার শহীদ হয়ে গেছে। তোমার জানা নেই? জানো, এমনিতে তোমরা গাঁজাকে বক্তব্য দিতে ওঠো। এলেম নেই, কালাম নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। কিছুদিন আগে একটা বেঈমান বক্তব্য দিচ্ছে যে মুসলমান ধর্মে রেপ করা অত পাপ নয়, অত গুনাহ নয়, কিন্তু জেনা করা নাকি এই মূর্তি পূজা করা। রেপ করা অত গুনাহ নয়, মূর্তি পূজা করা যতটা গুনার কাজ। আল্লাহ নাকি বলেছে যে রেপ করা বেশি গুনাহ নয়, মূর্তি পূজা করা বেশি গুনাহ। আচ্ছা, এরকম কথা আপনারা জীবনেও শুনেছেন? একটু হাহু দেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আমাদেরকে বলেছে, আমরা জানবো না তুমি জানবে? এ কি তোমার দেশ? এ কি তোমার আইন? এ সামান্য কলকাতার মতো পশ্চিমবাংলায় এতটুকু একটা রাজ্যের ভিতরে গোটা 50, 60, 70, 80 বেশ্যাখানা খুলে রেখে দিয়েছো। তুমি কি আল্লাহর দিনটাকে শেখার পেয়েছো? একটা দুটো তুমি আমেরিকা দেখাচ্ছ, লন্ডন দেখাচ্ছ, প্যারিস দেখাচ্ছ, ইটালি দেখাচ্ছ। নোংরা হচ্ছে, নোংরা কাজ, নোংরা কাজ। তোমার দেশে কম হচ্ছে? এক একটা রাতে, এক একটা দিনে হাজার হাজার, শত শত জেনা ব্যভিচারী হচ্ছে। সেগুলি নিয়ে মুখ খোলে না। আল্লাহ বলেছে রেপ করা কম গুনাহ আর মূর্তি পূজা করা বেশি গুনাহ। কোথা বলেছে? একটা মানুষ যদি মূর্তি পূজা করে তার তওবার রাস্তা আছে। শরিয়াত তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু একটা মানুষ মুসলমান যদি জেনা করে ফেলে তার কোনো তওবার সুযোগ নেই। মূর্তি পূজা করেছে, আল্লাহ ছাড়া গাইরুল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তওবা তিল্লা করো, মাফ হয়ে যাবে। কিন্তু একটা মানুষ যদি রেপ করে, জেনা করে, ব্যভিচারী করে, শরিয়াতের হুকুম হলো তাকে কোমর পর্যন্ত পুঁতে সঙ্গে সার পাথর মেরে মেরে জানে মেরে ফেলে। সে যতই বলুক আমি আর করবনি, কোনো কথা শোনা হবে না। ওই একটা যদি আপনি ছাড় দেন, ওর মতো আরো হাজারটা জেনাকারী বেরোবে। তাদেরও মনের আশা থাকবে ওকে যখন একবার ছাড় দিয়েছে আমাদেরও একবার ছাড়বে। কথা বুঝতে পারছেন না আপনারা? চাপাচ্ছে আমাদের উপর। আমাদের আল্লাহ বলেছে আগে এলেম শিক্ষা করো, আগে জানো, আগে বোঝো। আমরা তো তোমার ধর্ম নিয়ে মাথা মারতে যাইনি। আমরা তোমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলতে যাই? কথা বলছেন না কেন? ভারতবর্ষে এমনও ধর্ম আছে যাদের ধর্ম গুরুরা ল্যাংটো হয়ে ঘুরে, উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আসলে না
সেই রাস্তাঘাটে বাপ বেটা, বেটি মা, বাপ বেটি রাস্তা দিয়ে যাচ্ছে, মাথায় হেড করে, লজ্জা, ল্যাংটো ঘুরছে। কই তাদের বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছে যায় না? ভারতবর্ষের জমিনে এমনও ধর্মে আছে তাদের ধর্মের লিঙ্গের পুজো হয়, কথা বলে না, আছে না? না, ওই সেসব বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছে যায় না। সব ছেড়ে দিয়ে মুসলমান। আমাদেরও কিছু কিছু দোষ আছে, আমাদেরও বাড়ির ছেলেদের মেয়েদের দোষ আছে। এদের মধ্যেও কতগুলি কুলাঙ্গা তৈরি হয়েছে, কতগুলি বেঈমান তৈরি হয়েছে মুসলমানদের ঘরে। এটা দেখি আবার বোরকা পরে দেখি ঠাকুর দেখতে গেছে, বোরকা পরে বলে। ওরা আমাদের ঈদে আসে, ঈদগায় যায়, বকরা ঈদে আসে, শবে বারাতে আপনার গ্রামের কবরস্থান জিয়ারত করতে ওরা আসে। বলে মহরম মাসে আপনার বাড়িতে ওরা হালুয়া রুটি খেতে আসে, তাহলে আপনি ওদের ওখানে আবার বোরকা পরে গেলেন কি করে? তা যাবি যখন যা, কাওড়া হয়ে যা, বাগদি হয়ে যা, মুচি হয়ে যা, তুই বোরকা পরে গেলি কি করে? আর এদের কারণেই 10 জন মরে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতদের ভিতরে যখন মানুষ আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ আমার উম্মতদের উপর জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করাবে। কেন না? আমরা যতদিন আল্লাহ ভোলা হয়ে থাকবো না, যতদিন না পর্যন্ত আমাদের উপর জালেম বাদশার অত্যাচার না আসবে, ততদিন আমরা আল্লাহর দিকে ফিরে, কথা বলে, আসবো 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 না। চাপে না পড়লে বিড়াল গাছে উঠবে? বিলাই কি শখে গাছে ওঠে না চাপে পড়ে ওঠে? আপনি আল্লাহ ভোলা হয়ে থাকবেন, দ্বীন ভোলা হয়ে থাকবেন, ইসলাম ভোলা হয়ে থাকবেন। আল্লাহ যদি আপনাকে ছেড়ে দেয়, আপনি আস্তে আস্তে আরো ভালো পথে আসবেন না আরো খারাপ পথে চলে যাবেন? খারাপ পথে। এবার জালেমের যখন অত্যাচার বেড়ে যাবে, তখন আমরা এবার ঘুরে ঘুরে কার দিকে ফিরে আসবো? কথা বলে, কার দিকে? আল্লাহর দিকে। কিছুর জন্য সবাই জ্বলে মরে। দুনিয়াটাই কি আপনার কাছে সব? দুনিয়ার মজাটাই আপনার কাছে সব? আপনি আল্লাহ মানেন না, আখেরাত মানেন না, কবরকে মানেন না, বলে জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস আপনার নেই। 70 বছর, 80 বছর, 100 বছর আল্লাহ এই হায়াতটা যে দিয়েছেন, শুধু এই হই 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 করে কাটাবার জন্য? এটাই সব? আপনার কি আর একটা জগৎ নেই? আপনাকে কবরে যেতে হবে না? অন্ধকার ঘরে আপনাকে বছরকে বছর, মাসকে মাস কাটাতে হবে না? এটাই সব শেষ আপনার কাছে? আল্লাহ চোখ দিয়েছে বলে, মুখ দিয়েছে বলে, বিবেক বুদ্ধি দিয়েছে বলে, এত সুন্দর শরীরটা আল্লাহ দিয়েছে বলে, ইচ্ছা মতো ব্যবহার করার জন্য। এই হাতটা আপনার নয়, এই চোখ তো আপনার নয়, এই শরীর তো আপনার নয়, আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছে। এই চোখ দিয়ে আমরা যা কিছু করব, এই হাত দিয়ে আমরা যা কিছু করব, চোখ দিয়ে আমরা যা কিছু দেখব, এই পা দিয়ে আমরা যেখানে যেখানে যাব, প্রত্যেকটা জিনিসেরা রেকর্ড রেখে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে গিয়ে সবকিছু এরা বলে দেবে, সব।
এগুলো কম দামি জিনিস নয়, এগুলো চাইনা জিনিস নয়, এগুলো সস্তার নয়। যা আপনার আজকে খারাপ হয়ে গেল আর কালকে আপনার পয়সা আছে বলে কলকাতায় গিয়ে আবার দুটো কিনে লাগিয়ে দিলেন, হবে? হবে? কথা বলে হবে? একটা চোখ যদি আল্লাহ না করে নষ্ট হয়ে যায়, তামাম পৃথিবী ঘুরে ফেললো, কোনো বাজার আছে যেখানে চোখের মতো একটা চোখ আপনি কিনতে পারবেন? একটা কিডনির মতো আর একটা কিডনি আপনি লাগাতে পারবেন? একটা লিভারের মতো আর একটা লিভার আপনি পাবেন? তাহলে আল্লাহ যে এত নিয়ামতের জিনিস দিয়েছেন, এগুলো আল্লাহ সস্তার জন্য নয়, এমনি নয়। আমার আল্লাহর কিছু আশা, কিছু ইচ্ছা আমাদের উপর আছে। মরে যাব, মরে যাবে, আর কোনো আশা ইচ্ছা নেই। একটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তুলে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন না, এই তুই তো কবরে 200 বছর একা ছিলিস, করাকাত নামাজ পড়লি বল? দুনিয়ায় পড়েছিলি ঠিক আছে, কবরে তো একা ছিলিস, কেউ ডিস্টার্ব করতেও আসে না, কোনো কাজও ছিল না, খাওয়া দাওয়ার ঝামেলাও ছিল না, পেশাব পায়খানার ঝামেলাও ছিল, কত নামাজ পড়লি বল? এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিনে একটা বান্দাকেও করবেন না। সারা সারা রাত জেগেছিলিস কবরে, করাকা তাহাজ্জুদ করলি বল? কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলি বল? কেন আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবেন না? কেন? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে ওই মানুষটার প্রত্যেকটা আমলের দরজাকে আল্লাহ পাক কি করবে? কি করবে? আর আমলের দরকার নেই। 200 বছর কবরে থাকবো, আল্লাহ পাক একটা বড় জিজ্ঞাসা করবেন না কি করে কাটালি বল 200 বছর কবরে। কিন্তু 70 বছর দুনিয়াদারি করব, এটা জিজ্ঞাসা করা হবে না? হবে না? এটা আল্লাহ ছাড়বেন না। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ 5টা করে প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত দিতে পারবেন, আল্লাহর কোন বান্দা বান্দিকে আল্লাহ পাক এক কদম আগে যেতে দেবেন না। ও বান্দারা, রব্বুল আলামিন আল্লাহ পাক 5টা প্রশ্নের ভিতরে, ওরে আমার বান্দা বল, এই কিভাবে কাটালি বল, 100টা বছর কিভাবে শেষ করলি বল? যত সময় না পর্যন্ত জবাব না দিতে পারবেন, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবে না। আল্লাহ ধরবে, বল কিভাবে কাটালি বল, কিভাবে কাটালি বল, দুনিয়ায় জীবনটা কিভাবে শেষ করলি? মাঝখানে বসে বসে আড্ডা দিয়ে, হই হই করে, গীবত গিল্লা করে, চকুলকুরি করে, অহংকার করে, মাতব্বারি করে কিভাবে শেষ করলি বল? মনে ছিল যে আমি আল্লাহ তোকে এত কিছু নিয়ামত এমনি এমনি দিই না, আমি আল্লাহর একটা আশা আছে, এই কথা কি তোর মনে ছিল? কিভাবে শেষ করলি বল? নামাজ পড়া যেমন একটা ইবাদত, রোজা রাখা যেমন একটা ইবাদত, হজ করা যেমন একটা ইবাদত, গীবত গিল্লা থেকে বেঁচে থাকাটাও এটাও কি কথা বলে? এটা ইবাদত। আসরের নামাজ জামাতে পড়লেন আলহামদুলিল্লাহ, তারপরে নিচেই নেমে নামে গীবত, অমুক হুজুরের ফরজটু কি হোক, সুন্নতটা পড়ে, নফলটা থাক পরে পড়বেন।
তা বলে সপ্তাহে একটা দিন শুধু জুমার দিনে মসজিদে হাজির দেওয়া আর 2 রাকাত পড়া বেরিয়ে পড়া, ওতে আরশের ছায়া পাওয়া যাবে? পাওয়া যাবে? আজকে মুরব্বীরা মনে কষ্ট পাবে, মুরব্বীরা মনে ব্যথা পাবে, দুঃখ পাবে। হবে না। বুড়ো বয়সের নামাজে আরশ পাকের ছায়া পাওয়া যাবে না। আরশের ছায়া পেতে গেলে আল্লাহ রাসূল বলেছেন শাবাব, জওয়ানি কালের নামাজ, জওয়ানি কালের রোজা। একটাবার চিন্তা করে, একটাবার ফিকির করে দেখেন, দুনিয়া থেকে সূর্য হাজার হাজার কিলোমিটার দূরে, কোটি কোটি কিলোমিটার দূরে, তাই আধ ঘন্টা টানা সূর্যের আলোতে বেলা 12টার সময় থাকাটা সম্ভব হয় না। আর কিয়ামতের দিন এই সূর্য কোথায়? কত কঠিন হবে, কত কঠিন হবে। সে জায়গায় যদি আরশের ছায়া পেতে চান, জওয়ানি কালের নামাজ লাগবে। সময় বড় দামি, খামাখাই নষ্ট করা যাবে না। হই হই করে ফেসবুক ঘেটে ঘেটে, পাবজি গেম খেলে খেলে, মাথানে বসে বসে, আবার কিছু কিছু ছেলে এই খাসপুর থেকে আবার দেখছি মোটর সাইকেল করে আমিনপুরে চা খেতে যাচ্ছে। এখান থেকে আমিনপুরে মোটর সাইকেল করে চা খেতে গেছে। এখান থেকে আমিনপুর ক কিলোমিটার হবে? 20-22 হবে না? হবে না? চিন্তা করে। আমাদের আশপাশের দোকান, চায়ের দোকান নেই, যদুরহাটি নেই, বেড়াচাবাই নেই, বেগমগাই নেই, বেলেঘাটাই নেই, আমিনপুরে চা খেতে গেছে। চায়ের দাম কত আর তেল ভাড়া কত? একা ফজরের নামাজে গেলে হবে না। আমার বাপ, ফজরের নামাজে যেতে গেলে ছেলেটাকে সাথে করে নিয়ে যেতে হবে। ছেলেকে যদি আপনি সাথে করে নিয়ে না যান, তাহলে ছেলের আখিরাত ক্ষতি করলো কে? কথা বলছেন না কেন? কে? বাপ। আপনি আপনার ছেলের আখিরাত নষ্ট করে দিলেন। গ্রামে পরিবেশ এমন হয়ে গেছে, সিলসিলা দাবি করে, ফুলফুরা শরীফ মুজাদ্দুদুজ্জামানের মুরিদ বলে দাবি করে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত বলে দাবি করে, ভালোবাসার মানুষ বলে দাবি করে। গতকাল দেখবেন, আগামীকাল দেখবেন মসজিদে যাবে জুমার ওয়াক্তে 2 রাকাত শুধু জুম্মাটুকুই পড়বে, আর সুন্নত নফল আখির জোহর কোন নামাজ, কথা বলে, বেরিয়ে পড়ে। বেরিয়ে পড়ে। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, জওয়ানি কালের নামাজ আরশের ছায়া পাওয়া যাবে। বুড়ো বয়সের নামাজে নয়, যুবক বয়সের নামাজ। ও ভাইজানেরা, নবী আমার বলে, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আমার উম্মতদের ভিতরে আরেক দল উম্মত, আরেক শ্রেণীর মানুষ আছে যারা আরশ পাকের ছায়া পাবেন। তারা কারা? ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায় বিচার যারা করবে, সত্য বিচার যারা করবে, ন্যায় বিচার যারা করবে, কোন মানুষের মুখের দিকে তাকাবে না, নিজের পার্টি পরের পার্টি দেখবে না, বড় লোক গরিব লোক দেখবে না, কালো ফর্সা দেখবে না, সম্মানী আর অপমানী দেখবে না। আল্লাহকে হাজির নাজির জেনে সত্য বিচার যারা করবে, হক বিচার যারা করবে, এই রকম দ্বারা এলাকার হক নেতা যারা হবে, বিচারক যারা হবে, আর এই রকম ইমাম যারা হবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওই সমস্ত ইমাম গুণকে, ওই সমস্ত নেতা গুণকে, ওই সমস্ত দায়িত্ববান মানুষ গুণকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া আমার আল্লাহ পাক দান করে দেবেন। জোরে বলো, তো জোরে বলুন, নারে দেখবে,
ন্যায় ইমাম যারা হবে, ইমামুন আদিলুন, ন্যায় ইমামদের আল্লাহ পাক আরশের ছায়া আল্লাহ দান করবে। আপনার মতো বিচারক না, নিজের পার্টির ছেলের দিকে সব সময় ভালো বিচার যায়, পরের পার্টির ছেলের দিকে খারাপ বিচার যায়। দায়িত্ব ছেড়ে দেন যখন পারবেন না। আপনার কাছে বিচার এলে আপনি দেখেন বড় লোক কোনটা, গরিব কোনটা। যেটা বড় লোক সে হাজার দোষ থাকলেও তার কোনো দোষ নেই, সব দোষ গরিবের উপর চাপাচ্ছে। এই বড় লোক গরিবের দুহাত জায়গা রেখে দিয়েছে, তারপরও আপনি বিচার করলেন বড় লোক ঠিক আছে, গরিব তুই ভুল, তোর দুহাত কম, তুই কমলে, জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে ডর দেখিয়ে তাকে চুপ করিয়ে দিলেন। আপনার মতো বিচারকের নসিবে আর সে ছায়া নেই। ন্যায় বিচার যারা করবে আল্লাহকে হাজির নাজির চেয়ে পারবেন না, দায়িত্ব ছেড়ে দেন, জোর করে দায়িত্ব নেবেন না। যে বিষয়টার উপর আমার কোনো দায়িত্ব নেই, আমি দায়িত্ব নিইনি, এই বিষয়টার উপর আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু যে বিষয়টা আমি দায়িত্ব নিয়েছি, নেওয়ার পরে যদি ঠিক মতো আদায় করতে না পারি, আল্লাহ আমাকে ছাড়বেন না। আমি মাদ্রাসার দায়িত্ব নেই, আল্লাহ আমাকে কিচ্ছু বলবেন না। এখানে হাজার অন্যায় হোক, হাজার অপরাধ হোক, হাজার ভুল হোক, এই মাদ্রাসার টাকা নিয়ে হাজার তছনছ হোক, আল্লাহ আমাকে ধরবেন না। কিন্তু আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেবার পরে আমি দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি, আল্লাহ ছাড়বে? আল্লাহ ছাড়বে? সেই জন্য আমি বলি, বর্তমান সময়টা এত কঠিন সময় হয়ে গেছে, মানুষের এত সাহস হয়ে গেছে, এত মানুষ বিহায়া নির্লজ্জা হয়ে গেছে, মানুষ আল্লাহকে ভয় পায় না। বর্তমান সময় এত কঠিন হয়ে গেছে, কেউ যদি সহজে জাহান্নামে যেতে চায়, কেউ যদি সহজে জাহান্নামায় যেতে চায়, যে অনেক গুনাহ করে জাহান্নামায় যাব অত সময় নেই, সহজে জাহান্নামায় যাওয়া যায় কি করে হুজুর? আমার নসিহত হলো মাদ্রাসার একটা দায়িত্ব নেন, না হলে মসজিদের একটা দায়িত্ব নেন, ডাইরেক্ট জাহান্নাম। জাহান্নামে যেতে গেলে মাদ্রাসার একটা দায়িত্ব নেন, না হলে মসজিদের একটা দায়িত্ব নেন, আর কিছু করতে হবে, আর গুনাহ না করলেও চলবে। এই দুটো জায়গায় থেকে আপনি এত বেহক চলবেন, এত গুনাহার কাজ করবেন, এত মানুষের সাথে গাদ্দারি করবেন, মাদ্রাসা মসজিদের সাথে আপনি এত নোংরা কাজ করবেন, এই দুটোই আপনার জাহান্নামে যাওয়ার লেগে যথেষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কি বিরক্ত হচ্ছে? আর গুনাহ লাগবে না। মাদ্রাসা করে বসে আছে, মাদ্রাসা, একটা মাদ্রাসায় জাকাত আসে, একটা মাদ্রাসায় ফিতরা আসে, একটা মাদ্রাসায় কাফারা আসে, একটা মাদ্রাসায় কুরবানির চামড়ার টাকা আসে, একটা মাদ্রাসায় সদকা আছে, সদকা, সদকা জানেন না? সদকা দেন না মাদ্রাসায় আপনারা? একটা মাদ্রাসায় আবার কোরআন শরীফ কেনার টাকাও আসে। করকম আসে? কথা বলে না। আবার মান্যতেরও আসে, নিয়ত করে আল্লাহ আমার বাচ্চার বিমারটা ভালো হয়ে গেলে এই কিছু টাকা মাদ্রাসায় দেবো, এরকমও যায় না? যায় না? আচ্ছা, এই যে সদকা বলেন, ফিতরা বলেন, কাফারা বলেন, যাকাত বলেন, কুরবানির চামড়ার টাকা বলেন, আর যাকাত বলেন, আচ্ছা এই এত রকম যে টাকা সব এক খাতে কাজে লাগানো যাবে? একটু হাহু দেন। সব টাকা কি একই? তাহলে একই যদি হয়তো এত রকম নাম হলো কেন? যদি একই হয় এত রকম নাম কেন? পনেরোটা ছাত্র, 20টা ছাত্র, 50টা ছাত্র নিয়ে একটা মাদ্রাসা খুলে বসে আছো, মাদ্রাসার নামে 4টে 5টা করে গাড়ি চালাচ্ছ, বুঝছি
সকালে একটা ঢুকছে, বিকেলে একটা ঢুকছে, রাত 8টার সময় তখনও দেখি গ্রামে একটা ঢুকে বসে আছে। দাও না বাবা। আপনি ভাবছেন ও এরাই আসল জান্নাতি, দেখ কত মাদ্রাসার নামে খাচ্ছে, দেখ এরাই মনে হয় জান্নাতের আগে যাবে। ও বাবা, আপনি কি ভাবছেন এমনি? কথা বলে না, এমনি কমিশনে কারবার। 100 টাকায় 60 টাকা নেবে উনি, আর 40 টাকা পাবে কে? মাদ্রাসা। 60 টাকা নেবে উনি, আপনি 100 টাকা দিলেন জাকাত। যে 100 টাকাটা আপনি মাদ্রাসায় জাকাত হিসেবে দিলেন, ওই পুরো টাকাটা মাদ্রাসা পাবে? পাবে? কথা বলেন না, পাবে না। 60 টাকা আউট, 40 টাকা পেল। চালাচ্ছে, খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর ভয় লাগে না। জাকাত খেয়ে, ফেতরা খেয়ে, কুরবানির চামড়ার টাকা খেয়ে অভ্যেস হয়ে গেছে। আপনি একটা ছাগলের বাচ্চা কিনে দিয়ে এলেন মাদ্রাসা, 1 বছরের ছাগলের বাচ্চা, বাচ্চাটার ছেলের নামে কি, মায়ের নামে কি, বেটির নামে কি, দাদির নামে কি, নানির নামে সাদকার জন্য। বেলা হয়ে গেছে, থাক বাবা কালকে জবাই করব। আপনি বিশ্বাস করে দিয়ে ও বাবা, কালকে আবার সকালবেলা ছাগল ব্যাপারীকে ডেকে আবার বিক্রি করে দিয়েছে, বিক্রি করে। কমিশনে কারবার, যা দেখতে পাচ্ছে কমিশনে কারবার। আমি জলসা করে টাকা নিই না, জলসা করে টাকা নিই না। জলসা আমি আপনার পাড়ায় বছরে একবার করতে আসি। আমার ফুলখোরা শরীফের নামে, মাদ্রাসার নামে চাঁদা তুলতেও আসি না, জাকাত নিতেও আসি না, ফেতরা নিতেও আসি না, কুরবানির চামড়ার টাকা নিতেও আসি না। কথা বলবেন তো? আমি জলসা করে টাকা নিই না, যা দেবে দাও। 1 ঘন্টা, 8 ঘন্টা, 45 মিনিট করে এক রাতে 4টে করলো, যা 6000 7000 যা দেয় দিক। এবার বছরে 5 বার ঢুকবে, 5 বার ঢুকবে। জাকাত দাও, ফেতরা দাও, এই দাও, সেই দাও। বুঝতে পারছেন না? দাও। গ্রাম থেকে যদিও 5000 টাকা তুলতে পারে, 10,000 টাকা তুলতে পারে, 6000 টাকা ওর গাঁটিতে, 4000 টাকা মাদ্রাসা। গাড়ি ঘোড়া রেখে দিয়েছে। মাদ্রাসা তরফ থেকে যদি ওদের বলা হয় যে যা তুলে নিয়ে আসবে ভাই, সে তোমার দেখার দরকার নেই, 2000 হোক আর 3000 হোক আর 1000 হোক, তুমি যখন সন্ধ্যাবেলা যখন ফিরবে, তোমাকে আমরা আমাদের তরফ থেকে 500 টাকা রোজ দেবো, ধর 500 টাকা ধর। ও যাবে না, ও দায়িত্ব নেবে না, ও মাদ্রাসা আর খেদমত করবে না। আর যদিও চাপে পড়ে ল্যাগ, মনে করেন কেউ লিখছে না, পাচ্ছি না, তো চল নিয়ে এলে, একেবারে ছেড়ে দেবো, ফাঁকা যাবো, চল নিয়ে এলে। ও কি করবে জানেন? এখান থেকে গাড়িটা চালিয়ে টাকি রোডে উঠবে, বাম দিকে বেড়াচাপা পার করে কিছুটা আগে গিয়ে গাড়িটা রোডের পাশে সাইড করে দিয়ে, পা দুটো সিটের উপর তুলে বসে বসে নাটক দেখবে। খাটবে না, খাটবে না, চুপচাপ বসে বসে নাটক দেখবে। আসরের আজান হয়ে যাবে, গাড়িটা ঘুরিয়ে গ্রামে ঢুকে 2 কেজি চাল, 1 কেজি আলু, 2-5টা পেঁয়াজ, 2টো দেশি ডিম, 450 200-500 টাকা হাতে দিয়ে বলবে বাবা আমারটা আমায় দিয়ে দে। হ্যাঁ এত কম? বলো লোক দিচ্ছে না, গ্রামে অনেক গাড়ি ঢুকছে, লোকজন দিচ্ছে না। আর যদি আপনি বলে দেন কমিশনে কারবার, 1000 টাকা তুললে 600 টাকা তোল, এই কথা যদি আপনি বলে দেন, ও ঘোষ পাড়াটাও ছাড়বে না। ও ঘোষ পাড়া থেকে চাঁদা তুললে চলে আসবে।
এমন টান দেবে, এমন কেঁদে কেঁদে বলবে, মেয়েরা নাকের কানের হাতের বাড়া খুলে পাঠিয়ে। আপনি দেন, আমি দিতে মানা করিনি, আপনি দেন, একটু বুঝে শুনে, একটু বুঝে শুনে। আগে এলাকার মাদ্রাসাগুলো দেখেন, আপনার মাদ্রাসাগুলো দেখেন, এলাকাতে আপনার পীরের নামে মাদ্রাসাগুলো দেখেন, আগে দেখেন এই বাচ্চা কাচ্চারা পড়ছে, বুঝলেন? বাচ্চা কাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করেছেন, জাকাত খাইয়ে পড়াবেন না। মুসলমান, জাকাত খাইয়ে ছেলে পড়াবেন না, ও বড় হয়ে জাকাতই খাবে, জলসা করবে আর বিল দিয়ে ঘুরবে আর জাকাত তুলে তুলেই খাবে। ছেলেকে চেষ্টা করবেন ফ্রি পড়াবো এই নিয়েতে যাবেন না। মাসে 500 টাকা করে দিয়ে হলেও ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে 500 টাকা করে হলেও দিয়ে পড়াবার চেষ্টা করবেন। আপনার একটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলে যদি আপনার ঘরে থেকে পড়াশোনা করতো, তাকেও দুবেলা দুমুঠো খেতে দিতে হতো না হতনি? ওই ছেলেটার পিছু প্রত্যেকটা দিন 50 টাকা আপনার খরচা হতো না? কথা বলেন। 50 টাকা যদি খরচা হয় পার ডে, তাহলে এক মাসে কত খরচা হলো? 1500 টাকা। তা ঘরে থেকে যদি আপনার ছেলেকে মানুষ করতে, যদি ওর পিছনে পার ডে প্রতি মাসে যদি 1500 খরচা হয়, ওই ছেলেটাকে যদি একটা মাদ্রাসায় ভর্তি করে পড়াতে চান, তাহলে কি মাসে 500 টাকা দেওয়া যায় না? একটা কারেন্ট খরচা আছে, সে বাথরুম ব্যবহার করে, সে কল ব্যবহার করে, পাখার তলায় থাকে, ঘুমায়, পড়াশোনা করে, লাইট আছে, তার একটা হুজুর মাইনে আছে, বেতন সিস্টেম। 500 টাকা দিয়ে ফ্রি ফ্রি। অধিকাংশ মাদ্রাসার ছেলেপুলেগুলোকে সব ভর্তি করে হাফেজ করে, তার বাপেরা 4 আনা পয়সাও দেয় না, মাসের শেষে 200 টাকাও মাদ্রাসায় দেয় না, ফ্রি। যদি আবার মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটিরা যদি কিছু টাকা চায়, বলে ছেলে দিয়ে দাও, কত মাদ্রাসা পড়ে আছে, ফ্রি। এরাও কি করবে? যা 4টে 5টা লোক ছেড়ে রেখে দিকে যা, যা আসে আসে, যা আসে আসে। দায়িত্ব যদি নিতে হয় দায়িত্বের মতো পালন করবেন। যদি বলেন হুজুর পারছি না, ছেড়ে দেন, দায়িত্ব নেবেন না। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে, তারা কিয়ামতের ময়দানে মাহশারে 800 বাঘের ছায়া পাবে। ও ময়দানেরা, আল্লাহ রাসূল বলে 3 নম্বর 800 বাঘের ছায়া কারা পাবে? রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, মসজিদে আযান হয়ে গেল, মুসল্লি নামাজের জন্য চলে গেল, নামাজ হয়ে যাবার পরে মুসল্লি মসজিদ থেকে নিশ্চয় নেবে চলে এলো, কিন্তু মুসল্লির কলবটা, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এলো। আবার যখন আজান হয়ে যাবে, আবার মুসল্লির শরীরটা মসজিদে উঠে যাবে, আবার নামাজ হয়ে যাবে, মুসল্লির শরীরটা মসজিদ থেকেই নেবে আসবে, মুসল্লির অন্তরটা মসজিদ থেকে নামাবে না, মসজিদে রেখে দিয়ে চলে আসবে। আবার যখন আজান হয়ে যাবে, আবার নামাজের জন্য মসজিদে চলে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, এইভাবে নামাজ যারা পড়বে, জামাতের সঙ্গে নামাজ যারা পড়বে, মসজিদে গিয়ে যারা নামাজ পড়বে, যাদের অন্তরটা মসজিদে রেখে দিয়ে আসবে, যাদের অন্তরের সাথে মসজিদের একটা সম্পর্ক হয়ে যাবে, যাদের কানটা আজানের দিকে সব সময় থাকবে, ওই রকম মানুষগুনা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের 800 বাঘের ছায়া দান করে দেবে। জোরে বলুন, তো মহব্বতে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ইমামুন আদিলুন, তারপরেই হলো রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যার অন্তরের সাথে মসজিদের একটা কি থাকবে, সম্পর্ক। হুজুর বাড়িতে নামাজ পড়লে কি নামাজ হবে না? নামাজ হবে, তবে ওই নামাজটা যদি 2 মিনিট কষ্ট করে জামাতের সাথে এসে যদি পড়তে পারতেন, আপনার সওয়াবের পরিমাণটা আল্লাহ 27 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিতেন। একটু জোরে বলা যাচ্ছে না? একা বাড়িতে পড়বে আর 2 মিনিট হেঁটে এসে জামাতে পড়বেন। আমরা আখরি নবীর উম্মত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে এমনি আমরা 50 ওয়াক্তের সওয়াব পাই। তাহলে 5 ওয়াক্ত যদি 50 ওয়াক্তের সওয়াব পাই, তাহলে 1 ওয়াক্ত মানে 10 ওয়াক্তের সওয়াব। 1 ওয়াক্ত পড়া মানে 10 ওয়াক্তের সওয়াব। আবার ওই নামাজটা যদি আবার জামাতের সাথে পড়ি, তাহলে কত গুণ বাড়লো? 27 গুণ। তাহলে 10 × 27 কত হলো? 200। ছেলে খেলা কথা। আল্লাহ পাক আমাদের সওয়াবের পরিমাণটা এতটা আল্লাহ বাড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের সাথে বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, আত্মীয়র বাড়ি যাচ্ছেন, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন, হই হই করছেন, কোনো কষ্ট হচ্ছে না। আর জামাতের নামাজ পড়তে গেলে যত ব্যারাম, যত রোগ, যত অশান্তি, যত কষ্ট। একটা সময় আপনার নসিবে পড়ে আছে, যেদিন আপনার অর্ধেকটা প্যারালাইসিস হয়ে ঘরের দরওয়াজার জানালার কাছে আপনার বাড়ির লোকেরা শুইয়ে রেখে দেবে। যখন আজান হয়ে যাবে, কত লোক আপনার জানালার পাশ দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে। সেদিন মনটা চাইলেও কিন্তু আপনার আসার আর ক্ষমতা থাকবে না। বুকটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে, আর আপনি আসতে পারবেন না। সময় থাকতে, দিন থাকতে নিজের মধ্যে আমলগুলোকে নিয়ে আসেন, নিয়ত করে বার হন, আল্লাহ বার হয়েছি ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়বো, একটু দেরি হয়ে গেল নামাজ পাবো, যাই। নিয়ত করে বেরিয়েছেন জামাতে পড়বেন। এসে যদি দেখেন জামাত হয়ে গেছে, মন ছোট করবেন না। আল্লাহ আপনার নিয়তের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ পাক আপনার নিয়তটা দেখেছেন। আপনি যদি ওই একা একা যদি সেখানে গিয়েও মন খারাপ না করে নামাজটা যদি পড়েও নেন, একাই পড়ে নেন, তথাপি আল্লাহ পাক আপনাকে জামাতে পড়ার মতোই আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। একটু মহব্বতে বলা গেল না? ছুটবেন না, ওয়াক্তের নামাজ ছুটবেন না। মাকরু ঈদ বকরা ঈদের নামাজ ছুটে গিয়ে ধরবো না, ছুটবেন না। জানাজার নামাজের মসলা আলাদা। জানাজার নামাজের মসলা, কেন জানাজার নামাজ একা একা পড়া যায় না। জানাজার নামাজে ইচ্ছা মতো তাকবীর দেওয়া যায় না, ওটা ইমামের সাথেই পড়তে হয়। ওটা হলো ফরজে কিফায়া। ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত যদি ছেড়েও যায়, তারপরও আমরা জামাত পাবো না। কথা বলছেন না কেন? কেন ছুটছেন কেন? রাস্তায় একটা ইট পড়ে আছে, একটা কাঠের টুকরো পড়ে আছে, ফট করে ছিটকে যদি আপনি পড়ে যান হোঁচট খেয়ে, মুখ ফেটে, মাথা টাথা ফেটে, লাও, ছুটছেন কেন? আস্তে আস্তে যান। ঈদের নামাজে ছুটছেন কেন? না হুজুর তাকবীর হয়ে গেছে, মনে ছিল না 7:30 জামাত শুরু হয়, হুজুর দেরি হয়ে গেছে, ছুটছো কেন? আস্তে আস্তে যাও। যে যদি দেখো ইমামের তাকবীর হয়েও গেছে, সমস্যা নেই, ইমাম সূরা পড়ুক, তুমি সেখানে গিয়ে তোমার মতো তাকবীর দিয়ে নাও। প্রথম তাকবীর বাঁধো, সানা পড়ে নাও, তারপরে তাকবীর দাও, তারপরে তাকবীর দাও, তারপরে তাকবীর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। কথা বুঝতে পারলেন? ছুটবেন না। জানাজার নামাজের মসলা আলাদা।
ওয়াক্তের নামাজ যদি ছেড়েও যায় তারপরও আপনি তায়াম্মুম করে নামাজে শামিল হতে পারবেন না। পানি থাকলে উযু করেই যেতে হবে। কিন্তু জানাজার নামাজের মাসলা হলো আপনি নামাজে দাঁড়াতে চাইছেন কিন্তু উযু নেই, এদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে, এদিকে উযু করতে গেলে জানাজার নামাজ পাবেন না। শরীয়তে হুকুম আছে তুমি তাড়াহুড়ো করে তায়াম্মুমটাও করে নিয়ে তুমি জামাতে জানাজার নামাজে দাঁড়িয়ে যাও। ওই মশলা ফরজ নামাজে জুড়লে হবে? কথা বলবেন তো? মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, খাটিয়া নিয়ে ব্যস্ত, জানাজা নিয়ে ব্যস্ত, কুটুম জন আত্মীয় স্বজন লাশ বার করছেন, ঢুকাচ্ছেন, কাতার সুজা এই সেই করতে করতে এখন উজু যা খায়া, আমার তো উজু নেই। বাড়ির লোক উজু করতে ভুলে গেছে, আর কি করবে? 400-500-700 লোক দাঁড়িয়ে আছে, বলবে দাঁড়াও আমি উজু করে আসি। ভুল হয়ে গেছে, কি করা যায়? তায়াম্মুম করে নাও। এমনি পড়তে যাওনি, লোক সমাজের লজ্জার খাতিরে এমনি করতে যাওনি, কি করো? মাটিতে হাত দিয়ে তায়াম্মুমটা করে নাও, নামাজে শামিল হও। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, জামাতের সাথে নামাজ অবহেলা করবেন না। পরে আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা, जिनका नाम हल हजरत सईद इब्ने मुसाइब रज़ियल्लाहु ताला अन्हु। हजरत सईद इब्ने मुसाइब रज़ियल्लाहु ताला अन्हु যেই মানুষটা জামাতের সাথে নামাজ পড়েছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40টা বছর জামাতের সাথে তিনি নামাজ পড়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন। কাজ বললে হবে, সংসার বললে হবে, বিবি বললে হবে, বাচ্চা কাচ্চা দেখালে হবে? এনাদের ছিল না? আপনি দোকান নিয়ে ব্যস্ত, পয়সা নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে কাজ কারবার নিয়ে ব্যস্ত। হুজুর না বসলে ছেলে কি খাবে, হুজুর না বসলে মা বাপকে কি দেখবো। আরে এটা ধারণাটা আপনার ভুল। আপনার রিজিক ব্যবসা থেকে আসে না, আপনার রিজিক চাষ থেকে আসে না, আপনার রিজিক অফিস থেকে আসে না, আপনার রিজিক কোথায় থেকে আসে? কোথায় থেকে আসে? কোথায় থেকে? এটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে, বুঝলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা, যিনি আল্লাহ নবী সাহাবা নন, তিনি হলেন তাবেঈন। আল্লাহ নবী দুনিয়ায় থাকা অবস্থায় তেনার জন্ম হয়েছিল। আল্লাহ নবীকে সরাসরি চামড়া চোখে না দেখায় তিনি সাহাবা হতে পারেন নাই, তিনি ছিলেন তাবেঈন। তবে তেনাকে বলা হয় ইমামুল তাবেঈন, ইমামদের নেতা, তাবেঈনদের নেতা, তাবেঈনদের ইমাম বলা হয়। হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর জামাতের সাথে নামাজ পড়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলা যাচ্ছে। শুধু জামাতে নামাজ পড়েছে তা নয়, 40টা বছর মদিনার মসজিদে নববী শরীফের আযান হবার আগে মদিনার মসজিদে নববী শরীফে তিনি 40টা বছর আযানের আগে তিনি প্রবেশ করে যেতেন। জোরে বলো, একটু জোরে বলা যাচ্ছে। মদিনার মানুষরা জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে সাঈদ ইবনে মুসাইব, আপনি জামাতে নামাজ পড়েন, এটা ভালো কথা,
তবে আমরা আপনার লক্ষ্য করে দেখেছি মদিনার মসজিদে নববী শরীফে আজান হবার আগে কেন আপনি মদিনার মসজিদে চলে আসেন? আজানের পরে এলে কি হয় না, আগে কেন চলে আসেন? আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার জামাত হযরত সাঈদ ইবনে মুসাইব জবাব দিয়েছিলেন, ও মদিনার মানুষেরা, আমি কেন আজানের আগে চলে আসি? একটা কথা খেয়াল করে, যদি আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে, আয় আমার বান্দা সাঈদ ইবনে মুসাইব, তুমি জামাতে নামাজ পড়েছো, ভালো কথা, খুব সুন্দর কথা, যখন আজানে আওয়াজ হয়েছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য চলে এসো, নামাজ তোমাদের জন্য উত্তম, এইটা শুনবার পরে তুমি মদিনার মসজিদে যেতে, একটা দিনও কি তোমার মনে হলো না? একটা দিনও কি তোমার মনটা চাইলো না? একটা দিনও কি তোমার ইচ্ছা হলো না আজকে আজান হওয়ার আগে আমি মদিনার মসজিদে প্রবেশ করব? আল্লাহ ডাকে তারপরে যায়, এটা ভালো কথা, তবে এটা কি মনে হলো না আজকে আল্লাহ ডাকবার আগে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে যাব? যদি তুমি আজানের আগে যদি মদিনার মসজিদে আসতে, আমি তোমার উপর আরো বেশি সন্তুষ্ট হয়ে যেতাম। ও মদিনার মানুষেরা, সেই দিনের কথা চিন্তা করে এই কথাটা মনে পড়ে তাই আমি মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আজান হবার আগে আমি মদিনার মসজিদে প্রবেশ করে যাই। জোরে বলো। জীবনে কবার গেছে বলেন? এত কটা মানুষ বসে আছেন মসজিদে আজানের আগে, মসজিদে জীবনে কবার আগে গেছেন? কবার গেছেন জীবনে? প্রতিদিনে নয়, মাসে নয়, আজান হবার আগে মসজিদে জীবনে কবার আগে গেছে? যদিও কোনো বান্দা উজু টুজু করে মসজিদে যদি উঠতেও চায়, আর যদি কেউ বলে ফেলে কোথায় যাচ্ছিস নামাজ পড়তে, তোর খাপা, এখন আজানই হয় না মসজিদে যাচ্ছিস। যদিও যেত আজ যাবে, ওই যে দেরিয়ে দেরিয়ে এখন চায়ের দোকানে ওই জায়গায় দাঁড়িয়ে, এখন চললো গল্প 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, 35 মিনিট, আজান হবে তার 15 মিনিট পরে ঢুকবে, তবে আজানের আগে ও আর মসজিদে ঢুকবেই না। আল্লাহ ডাকলে তো যাব, আল্লাহ ডাকবার আগে একবার দুবার যাবার দরকার আছে না? না তো কথা বলেন না রে বাবা। হ্যাঁ যাবে, জুমার দিনেও যাবে না, যাবে কখন? এমনও মানুষ আছে আমাদের ভিতরে, এরা দুনিয়া দুনিয়া করে এত ব্যস্ত, মসজিদে প্রথম খুতবা শেষ, তারপরে জুম্মার দিনে মসজিদে ঢুকছে। প্রথম খুতবা শেষ। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে, নেক আমল করার তৌফিক দেন, ইমানে আমলে কায়েম রাখেন। মাথায় রাখবেন, কেউ কারোর আমলে পার হবে না। বড় পদ নিয়ে, উঁচু জায়গা নিয়ে, উঁচু রদ নিয়ে এর থেকে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে গেলে জীবনের কিছু আমল লাগবে, কিছু আমল লাগবে। ওটা দুনিয়া নয়, দুনিয়াতে হয়। আমি ছেলে, আমি কিছুই করি না, কোনো কাজের সাথে জড়িত না, কোনো ব্যবসা করি না, কোনো চাকরি করি না, 2 পয়সা রোজগার করি না, এমনও ছেলে দুনিয়াতে অনেক আছে, কিন্তু বাপের আল্লাহ অনেক দিয়েছে। 2টো ভাটার মালিক, 4টে রাইস মিলের মালিক, 2টো পাম্পের মালিক, 3টে হোটেলের মালিক। বাপটা যেই মারা গেল, ওই বাপের ছেলেগুলো এক একজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। খেটে খুঁটে পেল না, না খেটেই পেল? কথা বলেন না, খেটে না না খেটে? কিচ্ছু খাটেনি, না খেটে বড় লোক হয়ে গেছে। কেন? বাপের ছিল, বাপের ছিল, ছেলে পেয়েছে, বাপের ছিল, মেয়ে পেয়েছে। ওটা দুনিয়াতেই হয়, ওটা দুনিয়াতেই হয়।
তা বলে এটা মনে করবেন না দুনিয়াতে বাপের রেখে যাওয়া জমি জায়গা পেয়েছি, বাপ যা দুনিয়ায় খরচা করেছে তারপরে জমি জায়গা আমরা ভাইয়েরা পেয়েছি, কিয়ামতেও মনে হয় বাপ যা নামাজ পড়েছে তার থেকেও মনে আমরা কিছু পাবো, বাপ যা রোজা রেখেছে তার থেকেও আমরা কিছু পাবো, বাপ যা হজ করলো, যা জিকির করলো, বাপ সারা সারা রাত জেগে জেগে যা তাহাজ্জুদের নামাজ পড়লো, ওর থেকেও মনে হয় আমরা কিছু পাবো। একটু কথা বলেন না, হবে হবে হবে, অত সহজ না। আমার দাদা হুজুর অনেক বড় নামাজ, আমার 5 হুজুর কেবলা অনেক বড় আল্লাহর ইবাদত গুজারি বান্দা, তা বলে আমার নামাজ লাগবে না তো? কথা বলে না। কিয়ামতে দাদা হুজুরের কিছু নামাজ পাবো, হুজুরের কিছু নামাজ পাবো, মেজো হুজুরের কিছু রোজা পাবো, তাতেই আমার নাজাত হয়ে যাবে। কথা বলেন না, হবে? দুনিয়ায় পেয়েছি, দাদুর জমি কিছুটা হলেও পাবো না পাবো না, দাদুর ভিটে কিছুটা হলেও পাবো না পাবো না, কথা বলবেন তো? তা বলি কি কিয়ামতেও পাবো? আল্লাহ পাক রং দেখেন না, আল্লাহ পাক বংশ দেখেন না, আল্লাহ পাক গেরা লম্বা দেখেন না, আল্লাহ পাক কালো ফর্সা দেখেন না, আল্লাহ পাক গরিব লোক বড় লোক দেখেন না, আল্লাহ পাক গ্রাম আর শহর দেখেন না, এসব আল্লাহ দেখেন না। ও বান্দানেরা, আমার আল্লাহ পাক যদি বংশ দেখতেন, আল্লাহ পাক যদি টাকা পয়সা দেখতেন, কামাই রোজগার দেখতেন, আল্লাহ যদি কালো ফর্সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দা চেহারা দেখে বিচার করতেন, তাহলে কি হতো? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। কথা বুঝতে পারছেন? বেলালের মর্যাদা কত বড়, লম্বা চওড়া নয় বাপ, বুঝাবার জন্য বলছি বাবা, সবই আপনারা জানেন, অজানা নয়, স্মরণ করানোর জন্য বলছি বাবা। বেলালের সম্মান কত বড়, বেলালের ইজ্জত আল্লাহর কাছে কত বড়। নবী আমার যখন মিরাজে চলে গেলেন, আল্লাহ দিদারের জন্য, জান্নাত জাহান্নাম দেখার জন্য চলে গেলেন, নবী আমার যখন আল্লাহর বেহেশতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আল্লাহ জান্নাতটা করছেন, এমন সময় নবী আমার পায়ের একটা দাপটের আওয়াজ শুনতে পেলেন। আগে যেন কে হাঁটে, নবীর আগে যেন কে হাঁটে। আল্লাহ নবী বলে, জিবরাইল, আমি আর আপনি ছাড়া তার কি দ্বিতীয় তৃতীয় কেউ হাঁটছেন? আমি একটা হাঁটার আওয়াজ পাই, পায়ের একটা দাপটের আওয়াজ পাই, কে যেন হেঁটে বেড়ায়। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনি ছাড়া 3 নাম্বার আর কেউ হাঁটে নাই। তবে এই যে পায়ের আওয়াজটা পায়, এই আওয়াজটা কার আওয়াজ? এই আওয়াজটা কোথায় থেকে আসছেন? হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। হুজুর আপনি জানেন না, এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। উনি যখন হেঁটে হেঁটে যান, দুনিয়া জমিনে হাঁটেন, দুনিয়া জমিনে পায়ে হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না। আমার নবী সাহাবাদের ভিতরে এমনও সাহাবা ছিল যিনি নবী হবার মতো যোগ্যতা ছিল, ছিল না? ছিল না? কি নাম? আমার নবী সাহাবাদের ভিতরে নবী হবার মতো যোগ্য সাহাবা ছিল না? ছিল না? কি নাম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তিনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে? আমার নবী সাহাবাদের ভিতরে এমনও সাহাবা আছে ছিল
আল্লাহ রাসূল বলেছিলেন তামাম পৃথিবীর মানুষের জীবনের ঈমান আমল দাঁড়িপাল্লার একদিকে রাখবে, আর আমার এই সাহাবার জীবনের ঈমান আমল দাঁড়িপাল্লার এই পাশে রাখবে। দেখা যাবে আমার সাহাবার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলবেন না? আচ্ছা, তিনার পায়ের আওয়াজ জান্নাতে শোনা গেছে, কথা বলেন না কেন? আল্লাহর রাসূল বলেছে বেহেশতের ভিতরে প্রত্যেকটা নবীদের একটা একটা করে বন্ধু হবে। রাসূলুল্লাহর বন্ধু আল্লাহ আমার উসমান গনিকে আল্লাহ করে দেবেন। জোরে বলো। তিনার পায়ের আওয়াজ জান্নাতে শোনা গেছে। আমার নবী সাহাবা এমন সাহাবা ছিল, কাল আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। কোন সাহাবা? কোন সাহাবা? কথা বলে। আল্লাহ নবী সাহাবার ভিতরে এমন সাহাবা ছিল যেনার দুনিয়ায় শহীদ হওয়ার পরে যেনার গোসলের ব্যবস্থাটা আল্লাহর আসমান থেকে হয়ে এসেছিল। জোরে বলো। একটু জোরে বলছেন না? আল্লাহ নবী সাহাবার ভিতরে এমন অনেক সাহাবা ছিলেন, এমনও সাহাবা ছিলেন যেনাকে বলা হতো জীবন্ত শহীদ, যেনাকে বলা হতো উড়ন্ত শহীদ। জিহাদের ময়দানে তেনার হাত দুটোকে কাটা হয়েছিল, ইসলামের পতাকা পা দিয়ে ধরেছিলেন, পাটাকে কাটা হয়েছিল, ইসলামের পতাকা মুখ দিয়ে ধরেছিলেন। তত সময় না পর্যন্ত শরীর থেকে মাথা আলাদা না হয়েছে তত সময় পর্যন্ত তিনি ইসলামের পতাকা মাটিতে নত হতে দেয় নাই। তেনার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল বলেছিলেন, বাবারা, আমার ওই সাহাবা জাফর বিনতে আবু তালেব আমার চাচাতো ভাই, আল্লাহ পাক তাকে জান্নাতে দুটো ডানা দেবেন, ফেরেশতাদের মতো দুটো ডানা দেবেন। আমার চাচাতো ভাই জাফরকে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা পাওয়ার দেবেন, আল্লাহর বেহেশতে যাওয়ার পরে 8টা বেহেশতে ঘুরে ফেরাবার মতো আল্লাহ তেনাকে পাওয়ার দিয়ে দেবেন। জোরে বলো, জোরে বলুন। তেনার পায়ের আওয়াজ জান্নাতে, কথা বলছেন না? আল্লাহ নবী সাহাবার ভিতরে এমন সাহাবা ছিল দুনিয়া জমিনে 100টা শহীদ 100টা জিহাদ করেছে, জীবনে কোনোদিন হারেন নাই। মুতাআ যুদ্ধে ইসলামে একটা যুদ্ধ হয়েছিল মুতাআ। ওই মুতাআ যুদ্ধে যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে 9টা তলোয়ার তেনার হাতে শুধু ভেঙেছিল। কটা? কি নাম? কি নাম? হযরতে খালিদ বিন ওয়ালিদ। তেনার পায়ের আওয়াজ জান্নাতে, কথা বলছেন না? বেলালের গেছে। না ছিল ঘর, না ছিল টাকা, না ছিল পয়সা, না ছিল বংশ, না ছিল রং, না ছিল ঢং, না ছিল কিছু। থাকতো কোথা? আসহাবে সুফা। আসহাবে সুফা আল্লাহ নবীর বাড়ির পাশে একটা ছোট্ট জায়গা, সাহাবারা থাকতো। কোন সাহাবা? যাদের ঘর নেই, বাড়ি নেই, দোর নেই, দলিজ নেই, কিচ্ছু নেই, ইসলামের জন্য সব ছেড়ে ছুড়ে চলে এসেছে। ওই সাহাবাদের লেগে আল্লাহ নবী থাকার জায়গা করেছিলেন, ওই জায়গাতে থাকতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম বাবা।
ইতি করলাম। আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেন আবার আলোচনা হবে। কালকে জুমার দিন, আজকে রাতটা বড় দামি, আজকে রাতটা বড়, 7টা রাত এক কথা বলে না, সপ্তাহের ভিতরে 7 রাত কি এক?